সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে নানপুরি করি। তো নানপুরি করার জন্য আমি এখানে 3 কাপের মতন বড় বড় 3 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ নুন দিয়ে দিলাম। আর আমি এখানে বেকিং পাউডার দেবো। তোমাদের যদি ইস্ট থাকে তাহলে ইস্ট দিতে পারো, আমার কাছে ইস্ট নেই তাই আমি বেকিং পাউডার দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। নিয়েছি 1 বাটি, দেখতে পাচ্ছ আমি এখানে ডিম ইউজ করব না, আজকে পুরো টক দই দিয়েই বানাবো। তো আমি অল্প অল্প করে টক দই দিয়ে আমি ময়দাটাকে ভালো করে সেনে নেব। বন্ধুরা, এতে চিনি ডাস্ট দিতে আমি বলতেও ভুলে গেছি আর দিতেও ভুলে গেছি। তোমরা মনে করে চিনি ডাস্ট অবশ্যই দেবে। চিনি গুঁড়ো করেও দিতে পারো, গোটাও দিতে পারো। গুঁড়ো করে দিলে ওটা সবচেয়ে ভালো হয়। আমি চিনি ডাস্ট করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। আর আমার দই লাগবে না। আমার ময়দা মাখাটা হয়ে গেছে আর ময়দা মাখা একদম পারফেক্ট হয়েছে। কি করে বুঝবে? মাখা হয়ে গেলে এরকম করে হাতে চাপ দেবে, যে দেখবে এটা উপরে উঠে আসছে তখন বুঝবে ময়দা মাখাটা একেবারে পারফেক্ট হয়েছে। এরপরে এর উপরে আমি একটু সাদা তেল, রিফাইন অয়েল বুলিয়ে দেবো। চারিদিকে আমি রিফাইন অয়েলটা বুলিয়ে দিলাম। এখানে একটা আমি সুতির সাদা কাপড় নিয়েছি, এটা আমি জলে ভিজিয়ে নেব। আমি একটা পরিষ্কার সাদা কাপড় সুতির নিলাম, এটা আমি ভিজিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো। এর ওপরে একটা স্টিলের প্লেট ঢাকা দিয়ে দিলাম। এটা আমি 1 ঘন্টার জন্য আমি রেখে দিলাম। 1 ঘন্টার পর ফিরে আসছি। বন্ধুরা, আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। আমি এইভাবে দেখো কতটা ফুলে গেছে। আমি আরেকবার একটু হাতে করে ঠেসে নেব। ভেতরে যে হাওয়াটা ধরে থাকে হাওয়াটা আমি বার করে দেবো। কতটা সফট হয়েছে। যেহেতু আমি নানপুরি করছি, এটা ছোট ছোট হবে তাই আমি লিচি কেটে নেব। আমি এইভাবে সব কেটে নেব। লিচিগুলো আমি এভাবে সবগুলো কেটে নিলাম। এবার এরকম করে হাতে করে নেব গোল গোল করে। বন্ধুরা, আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সারাদিন আজ বৃষ্টি হচ্ছে। এভাবে সব করে নেব। আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো।
রিফাইন অয়েল, আমার তেলটা গরম হোক, তখন আমি এখানে বেলে নেব। বেলাতে সামান্য একটু তেল বুলিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেবো। যেহেতু আমি এটা নানপুরি করছি, আমি বেশি বড় করব না। গরম হয়নি এখনো। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি কয়েকটা বেলে নিই। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলে ছেড়ে দেবো। কি সুন্দর আমার ফুলেতে, দেখতে পাচ্ছ তোমরা। আমি আরো একটা ছেড়ে দেবো। বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে নানপুরি করে, রুটির মতন এইভাবে ছোট ছোট করে করে আলুর দমের সাথে, চিলি চিকেনের সাথে, ডাল মাখনির সাথে, সব কিছুর সাথে এভাবে করে খেতে পারবেন। খুব ভালো লাগে খেতে। আমরা সাধারণত বিয়ে বাড়িতে খেয়ে থাকি, তাছাড়া এমনি আমাদের খাওয়া হয় না, বানাই না। আজকে হাজব্যান্ডের ইচ্ছেতে বললাম ঠিক আছে বানাই, তাই বানালাম। দেখো কত সুন্দর সবগুলো প্রত্যেকটা ফুলছে আমার। ভাজা হোক, তখন আমি এটা ইয়ে করে নিই, ভেজে নিই। আমি একটু লাল লাল করেই ভাজবো।
ফুলেছে, দেখতে পাচ্ছ। এইভাবে আমি প্রত্যেকটা বেলে নিলাম আর আমার ভাজাও হয়ে গেল। গ্যাসটা আমি এবার অফ করে দেবো। তো দেখলে বন্ধুরা আমি কত সহজভাবে কিভাবে বাড়িতে নানপুরি বানালাম। এইভাবে তোমরাও বাড়িতে নানপুরি বানাবে। এই যে নানপুরিটা চিলি চিকেন, আলুর দম সব কিছুর সাথে বাড়িতে বানিয়ে করে খেতে পারবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরাও ভালো থেকো।